আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে একবারে নদীর তরতাজা পাবদা মাছ নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে পাবদা মাছের একটি দুর্দান্ত স্বাদের ভুনা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি মাছগুলোকে এখানে বানিয়ে নিব। এই মাছগুলো বানানো খুবই সহজ, কোনো আইস নাই, শুধু পেটের ময়লাটা ফেলে ঠুট কেটে আর লেজটা কেটে বানিয়ে নিলেই শেষ। এই যে দেখুন আমার মাছটা কত সুন্দর করে বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মাছ বানিয়ে আপনাদের সাথে শেয়ার। এই যে দেখুন আমার সবগুলো মাছ খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলো ধোয়াও খুবই সহজ, যেহেতু এর মধ্যে কোনো আইসটা নাই। এই যে আমি এখন মাছগুলো খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন এগুলো আলতো আলতো হাতে বেশি বেশি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিব। এই যে দেখুন আমার মাছগুলো আমি খুব সুন্দর করে একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখানে আমি মাছ ভুনা করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ এবং টমেটো আমি খুব কম নিয়েছি। টমেটোটা দেব শুধু একটা সুন্দর কালার আসার জন্য। চলেন রান্না শুরু করা যাক। পাবদা মাছের ভুনা করার জন্য এখানে আমি প্রথমে মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পাবদা মাছ ভাজার সময় ফুটে, এজন্য আমি এর মধ্যে একটু রান্নার সাদা তেল দিয়ে মেখে কিছুক্ষণ রাখবো, এতে করে মাছগুলো আর ভাজার সময় ফুটবে না। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার সাদা তেল, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। যে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে করে মাছগুলো দিয়ে দেব। এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে হাই হিটে ভেজে নেব। আমার মাছ এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে অন্য পাশটাও ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কাছে এনে দেখাচ্ছি কত সুন্দর করে ভাজা হয়েছে। এই যে দেখুন, এখন আমি এভাবে সবগুলো মাছ একে একে করে ভেজে নেব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একই তেলে একটু জিরা দিয়ে দিব একটু রসুন কুচি এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দিব, আর টমেটো যাতে গলে যায় এর জন্য এর মধ্যে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না টমেটো না গলে। এই যে দেখুন আমার টমেটো খুব সুন্দর করে গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি, দিয়ে একে একে করে সব ধরনের শুকনো মশলা দিয়ে দিব। প্রথমে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এখন এটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে দিব যতক্ষণ না পর্যন্ত মশলার উপর দিয়ে তেল বেরোয়, ততক্ষণ আমি কষাবো। এই যে দেখুন খুব সুন্দর করে তেল বের হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছ একে একে করে সবগুলো মাছ দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলোর সাথে মিশিয়ে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেব। যে এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে হাই হিটে রান্না করে নেব। যে দেখুন আমার মাছ ভুনাটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার পাবদা মাছের রেসিপিটা
কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।